নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। সূত্রের খবর, এদিন সকালে গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। ওই দিন রাতে এক অপরিচিত ব্যক্তি খবর দেন একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বিনয়। খবর পেয়ে বাড়ির লোক হোটেলে পৌঁছে তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে 3 থেকে 4 ঘন্টা আগে। মৃতের পরিবারের অভিযোগ, যারা তার সাথে মদ খেয়েছিল তারা কোথায়? বিনয়ের অসুস্থতার খবর কেন পরিবারকে তারা জানাননি? হোটেলের পক্ষ থেকেই বা কেন পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি? মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হোটেলটি সিল করে দেওয়ার পাশাপাশি হোটেলের মালিককে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। মৃতের বন্ধুদের খোঁজ চালানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রার খেজুরতলা মাঠপাড়া এলাকা। সূত্রের খবর, ওই এলাকায় তৃণমূলের বর্তমান পঞ্চায়েত সদস্য রফিনা বিবি ও প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। সেই গন্ডগোল এদিন সংঘর্ষে পরিণত হয়। রফিনা বিবির অভিযোগ, তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পর্যটকদের জন্য রইল সুখবর, পড়শি রাজ্য সিকিমে শুরু হয়েছে তুষারপাত। এদিন সকালবেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়ে সুলভ বৃষ্টি হয় সুখিয়া সীমান্ত অঞ্চলে। সেই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকেরা। সূত্রের খবর, স্নোফলসের জেরে পূর্ব সিকিমে আটকে পড়েছেন প্রায় 1000 পর্যটক। অবশেষে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। উদ্ধার করা পর্যটকদের আপাতত সেনা ছাউনিতেই রাখা হয়েছে। এদিকে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং এর পাহাড়েও। অন্যদিকে কালিম্পংয়েও ইতিমধ্যেই তাপমাত্রার পতন হয়েছে। স্নোফলস হয়েছে পেলিংয়েও। বৌভাতের জন্য ঘরে মজুদ ছিল চাল, ডাল, সবজি সহ যাবতীয় আনাজপাতি। সব আয়োজন বন্ধ করলো গজানন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘরের জানলা ভেঙে বৌভাতের জন্য মজুদ যাবতীয় খাদ্যদ্রব্য সাবার করলো পুনহাটি। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া এলাকার ঘটনা। শুধু তাই নয়, যৌথ বন সুরক্ষা কমিটির একটি ছোট্ট গাড়িতেও আক্রমণ করে ওই হাতিটি। ওই সময় গাড়িতে থাকা চালক ইমরান আলী গুরুতর আহত হয় বলে খবর। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকাল 8টা নাগাদ মালদহের রতুয়ার প্রাক্তন সিআইএসএফ বর্তমান জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে হানা দিল সিবিআই। তবে কি কারণে এই তল্লাশি অভিযান তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। সূত্রের খবর, তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, আগামীকাল তার ভাইজের বিয়ে। আর এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ছে পরিবারের অন্তরে। বাড়ির প্রত্যেক সদস্যের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়িতে রয়েছেন শ্যামল সিংহ। স্কুলের পাশে পড়ে থাকা বস্তু বল ভেবে হাতে তুলতেই ঘটল বিস্ফোরণ। বোমা ফেটে জখম 2 শিশু। মুর্শিদাবাদের ডোমকল থানার জুরানপুর অঞ্চলের কুশাবাড়িয়া এক বেসরকারি নার্সারি স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। আহত 2 শিশুর নাম সায়ন মণ্ডল, বয়স 8, আরও একজনের নাম শাহরুখ শেখ, বয়স 11। সূত্রের খবর, স্কুলের পাশে দড়ি দিয়ে পেঁচানো গোলাকৃতি বস্তু বল ভেবে হাতে তুলতেই ঘটে বিস্ফোরণ। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সায়ন এবং শাহরুখ। প্রথমে তাদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ ডোমকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। তবে ওই বেসরকারি স্কুলের পাশে এই বোমা কারা মজুত করে রেখেছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। জগদলের তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ। ধৃতরা হলো এমডি জিসান, পঙ্কজ সিং ও কিত্তেহার আলম। এদের মধ্যে পঙ্কজ সিং এর আগেও খুনের ঘটনায় নাম জড়িয়েছিল তার। আর ভিকি যাদব খুনের ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড পঙ্কজ সিংই। সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। 9 ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এই খুনের পেছনে আর কে কে জড়িত রয়েছে, কি কারণে ভিকি যাদবকে খুন করা হলো তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাজা দে, 7 এবিক নিউজ, ব্যারাকপুর। জয় হিন্দ।